আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আমি মমতাজ, সহকারী শিক্ষক কৈবল্যদম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী থেকে কিছু অঙ্ক করে দেখিয়েছিলাম। সেখানে আমি তোমাদের ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম। শিক্ষার্থীরা, আজকে ভগ্নাংশের গুণ এবং ভাগ সম্পর্কে একটি অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। প্রশ্নটি দেখো, তোমাদের জন্য রেডি করে রেখেছি। প্রশ্নটি হচ্ছে, আসিফ তার বাবার সম্পত্তির 18 ভাগের 7 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 6 ভাগের 5 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশটা নির্ণয় করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা দেখো, এখানে যে অংশগুলো দেওয়া আছে, যে ভগ্নাংশের পরিমাপ দেওয়া আছে, সেটা হচ্ছে কত? 18 ভাগের 7। ভগ্নাংশের উপরের যে অংশটা সেটাকে বলা হয় লব এবং নিচের অংশটাকে বলা হচ্ছে হর। আসো এখন, আসিফ তার বাবার সম্পত্তির 18 ভাগের 7 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 6 ভাগের 5 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। তার সম্পত্তির 6 ভাগের 5 অংশ ভাগ করে দিলেন, অর্থাৎ মোট সম্পত্তিটা হলো 18 ভাগের 7 অংশ। তাহলে আমরা লিখি, তার বাবার সম্পত্তি 18 ভাগের 7 অংশের মালিক। এটা আমাকে প্রশ্নে দেওয়া আছে। তাহলে প্রশ্নে আমাকে কি দেওয়া আছে? আসিফ তার বাবার সম্পত্তির 18 ভাগের 7 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 6 ভাগের 5 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। তাহলে তিনি তার 3 সন্তানকে দিলেন, কতটুকু পরিমাণ দিলেন? 18 ভাগের 7 অংশের 6 ভাগের 5 অংশ। 18 ভাগের 7 এর 6 ভাগের 5 অংশ। এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো, এই অংশে এর লেখা আছে। এর অর্থ হচ্ছে, যদি হরে এবং লবে কাটাকাটি যায় তাহলে আমরা সেখানে কাটাকাটি করব, অর্থাৎ ভাগ করে দেব। আর যদি না যায় তাহলে লবের সাথে লবের গুণ হবে, হরের সাথে হরের গুণ হয়ে বসে যাবে। এখানে কিছুই কাটাকাটি যাচ্ছে না, তাই গুণ হয়ে বসে যাবে। আমরা 18-র সাথে 6কে গুণ করে দেব এবং 7-এর সাথে 5কে গুণ করে দেব। 7-এর সাথে 5কে গুণ করলে 5 × 7 = 35। আর এখানে আমি 18-র সাথে 6কে গুণ করে দিলে পাচ্ছি 6 × 8 = 48, 8 হাতে আছে 4, 6 কে 6, 7, 8, 9, 10, 108 অংশ। এটা দিলেন কাকে? 3 সন্তানকে দিলেন। সুতরাং এক সন্তান কতটুকু পাবে? এক সন্তানকে দিলেন সমান সমান 108 ভাগের 35 ভাগ 3। তাহলে এখানে হবে কি? ভাগ চিহ্ন আছে, যেহেতু ভাগ থাকলে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে, অর্থাৎ হরটা লব হবে, লবটা হর হবে। 108 ভাগের 35 গুণ অংশ। এখন আমি এখানে 3 দিয়ে 35কে কাটাকাটি যাবে না, তাহলে হরের সাথে হর গুণ হয়ে যাবে, লবের সাথে লবটা গুণ হয়ে বসে যাবে। 3 × 8 = 24, 4 হাতে আছে 2, 3 × 1 = 3, 35 × 35। সুতরাং পেয়ে গেলাম আমি খুব সহজে, এখান থেকে মানটা পেয়ে গেলাম। প্রত্যেক সম্পত্তি সন্তানের অংশটি হচ্ছে, প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ কতটুকু? 324 ভাগের
35 অংশ। শিক্ষার্থীরা আরেকবার বলছি, দেখো প্রশ্নটাতে আমাকে দেওয়া আছে আসিফ তার বাবার সম্পত্তির 18 ভাগের 7 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 6 ভাগের 5 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। তখন আমাদের প্রশ্নে দেওয়া আছে আসিফ তার বাবার সম্পত্তির 18 ভাগের 7 অংশের মালিক। 3 সন্তানকে তিনি দিলেন তার 18 ভাগের 7 এর 6 ভাগের 5 অংশ। 18 ভাগের 7 এর 6 ভাগের 5 অংশ। তাহলে এখান থেকে আমি কি পেলাম, যেহেতু আমাদের কোনো সংখ্যা কাটাকাটি যাচ্ছে না, তাহলে লবে লবে গুণ হয়ে যাবে, হরে হরে গুণ হয়ে যাবে। 5 7 35, 18 সাথে 6কে গুণ করলে আমরা পাচ্ছি 108। 6 8 48 8, হাতে আছে 4, 6 কে 4, 7 8 9 10, 108। তাহলে 108 ভাগের 35 অংশ। এটা দিলেন কাকে? 3 সন্তানকে উনি দিলেন। তাহলে 3 সন্তানকে যা দিলেন, এক সন্তান কত পাবে? ভাগ হয়ে যাবে, 3 দিয়ে ভাগ হয়ে যাবে। তাই আমি 108 ভাগের 35 ভাগ 3 ভাগ করে যে মানটা পেলাম, এখানে ভাগ করে যেহেতু এটা ভগ্নাংশের ভাগ, তাই কি হবে? ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে হরটা লব হবে, লবটা হর হয়ে যাবে। সে অনুসারে হরটা লব হয়ে গেছে, হরটা লব এবং লবটা হর হলো। তাহলে এখানে কাটাকাটি করে কোনো সংখ্যা কাটাকাটি যাচ্ছে না, তাই আবার কি হয়ে যাবে? হরে হরে গুণ হবে, লবে লবে গুণ হয়ে যাবে। 35 থেকে 35, 108কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 8 24 4, হাতে আছে 2, 3 1 3, তাহলে 324 ভাগের 35 অংশ। সুতরাং প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ হচ্ছে 324 ভাগের 35 অংশ। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অঙ্ক। নির্ণয় উত্তরটা আমরা পেয়ে গেলাম। আশা করছি তোমরা তো সবাই তুলে নিয়েছো। শিক্ষার্থীরা দেখো, প্রশ্নে দেওয়া আছে দুটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 8 ভাগের 1। একটি ভগ্নাংশ 1 সমস্ত 32 ভাগের 13 হলে অপর ভগ্নাংশটি কত নির্ণয় করো। এটা ভগ্নাংশের গুণ এবং ভাগ প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। শিক্ষার্থীরা তাহলে আমাদের এই প্রশ্নটা সমাধান করার জন্য কি কি দেওয়া আছে সেগুলো আগে লিখে ফেলি। দেওয়া আছে দুটি ভগ্নাংশের গুণফল, দুটি ভগ্নাংশের গুণফল সমান 48 সমস্ত 8 ভাগে 1। এখানে আমি সমস্তটা ভাঙে নিব। কত পাচ্ছি? সমস্ত ভাঙানোর জন্য এর আগে তোমাদেরকে বলেছি শিক্ষার্থীরা যে প্রথম যে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যার সাথে পরে যে সংখ্যা আছে সেটা গুণ করে দেব। 48 এর সাথে 8কে গুণ করে 1কে যোগ করব। এটা কত পাচ্ছি? 8 8 64, 64 4, হাতে আছে 6, 4 8 32, 33 34 35 36 37 38 যোগ 1 সমান সমান পাচ্ছি কত? 385। আর নিচে থাকবে 8। দুটি ভগ্নাংশের গুণফল কত সেটা একটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে, সেটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিলাম। এরপরে আছে একটি ভগ্নাংশ কত দেওয়া আছে? একটি ভগ্নাংশ দেওয়া আছে কত? একটি ভগ্নাংশ হচ্ছে 1 সমস্ত 32 ভাগের 13। এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো। 32 থেকে 32, 32 এর সাথে 13কে আমরা 32 গুণ 1 যোগ 13 কত পাচ্ছি? 32 থেকে 32, 13 যোগ করলে 5 4 45। 32 ভাগের 45। তাহলে দুইটি ভগ্নাংশের গুণফল দেওয়া আছে 8 ভাগের 385 এবং একটি ভগ্নাংশ দেওয়া আছে 32 ভাগের 45। সুতরাং অপর ভগ্নাংশটি হচ্ছে ভাগ হয়ে যাবে 8 ভাগের 385 ভাগ 32 ভাগের 45। 32 ভাগের 45। তাহলে এখানে যে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নকে আমি গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব। 8 ভাগের 385 গুণ হরটা লব হবে, লবটা হর হবে। পেয়ে গেলাম। এখন আমি কাটাকাটি
কাটাকাটি যাচ্ছে কিনা আমরা দেখি। তাহলে কাটাকাটি কি যাচ্ছে? 8 × 8 = 16, 3 × 24, 4 × 32, 4 × 32 এবং 45 এবং 385 এর মধ্যে কাটাকাটি যাচ্ছে কত? সেখানে 15 দিয়ে আমরা 5 দিয়ে কাটাকাটি করে দেখি। 5 দিয়ে যদি আমি 385 কে ভাগ দিই, 5 দিয়ে 385 কে ভাগ দিলে পাচ্ছি কত? 5 × 7 = 35, 36, 37, 38, 3, 5, 5 × 7 = 35, পাচ্ছি কত? 77। আর একই রকম ভাবে 5 দিয়ে 45 কে কাটলে আমি কত পাচ্ছি? 5 × 9 = 45। আর কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি যাচ্ছে না, তাহলে যা আছে তা আমরা বসাই দিব। 4 দিয়ে 77 কে যদি গুণ করি তাহলে কত পাচ্ছি? 4 × 7 = 28, 8 হাতে আছে 2, 4 × 7 = 28, 29, 30, 9 ভাগে 308। এবার আমি এখানে ভাগ দেব। 308 কে 9 দিয়ে ভাগ দিলে কত পাচ্ছি? 9 কে 9, 9 × 18, 3 × 27, 4 × 9 = 36, তাহলে 3 বার দিব, 3 × 9 = 27। বিয়োগ করলে কত পাচ্ছি? 3, 8, 4 × 9 = 36, 36, 37, 38, 2, তাহলে এখানে পাচ্ছি কত? 34 সমস্ত 9 ভাগে 2, 34 সমস্ত 9 ভাগে 2। নির্ণেয় অপর ভগ্নাংশটি হচ্ছে 34 সমস্ত 9 ভাগে 2। তাহলে সবার শেষে আমরা উত্তরটা লিখব। নির্ণেয় অপর ভগ্নাংশটি হচ্ছে কত? 34 সমস্ত 9 ভাগে 2। তাহলে অঙ্কটা আমরা ভাগ এবং গুণ প্রক্রিয়ার মাধ্যমে শেষ করলাম। শিক্ষার্থীরা আরেকবার বুঝিয়ে বলছি, দেখো প্রশ্ন আমাকে বলা আছে দুটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 8 ভাগের 1। একটি ভগ্নাংশ 1 সমস্ত 32 ভাগের 13 হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে সমাধানের জন্য আমি প্রথমে কি লিখছি, কি কি আমাকে মান দেওয়া আছে সেগুলো আমি লিখে ফেললাম। দেওয়া আছে দুটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 8 ভাগের 1। এই অংশটাকে আমি সমস্তটাকে ভেঙে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলাম। 48 এর সাথে 8 কে গুণ করে যে মান পেলাম সেটাকে আমি 1 দিয়ে যোগ করে পেলাম 385, অর্থাৎ 8 ভাগের 385। এরপর একটি ভগ্নাংশ দেওয়া আছে 1 সমস্ত 32 ভাগের 13, সেটাকে আমি 32 থেকে 32 এর সাথে 13 কে যোগ করে পাচ্ছি 45, 32 ভাগের 45। সুতরাং অপর ভগ্নাংশটি হচ্ছে 8 ভাগের 385 ভাগ 32 ভাগের 45। এখানে যে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নকে আমি গুণ চিহ্ন দিয়ে হরটা লব হয়েছে, লবটা হর হয়েছে। তাহলে পেলাম কত? কাটাকাটি করে 8 দিয়ে আমি 32 কে কেটে দিলাম, 4 × 8 = 32। এখানে 5 দিয়ে কাটলাম, 5 × 9 = 45, 5 দিয়ে 385 কে ভাগ করে 77 পেলাম। এরপরে ঘরে ঘরে গুণ করে দিলাম, লবে লবে গুণ করে দিলাম, 9 ভাগে 308। তাহলে 308 কে 9 দিয়ে ভাগ করে পাচ্ছি কত? 34। এবং সমস্ত পেলাম কত? 34 সমস্ত 9 ভাগের 2। এখানে পেলাম 34 সমস্ত 9 ভাগের 2। সুতরাং নির্ণেয় অপর ভগ্নাংশটি হলো 34 সমস্ত 9 ভাগের 2। শিক্ষার্থীরা এইভাবে ভগ্নাংশের গুণ এবং ভাগ অঙ্কগুলো সমাধান করবে। আশা করছি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।